আসসালামু আলাইকুম। আহ, আজকের এবং গতকালকের এই দুদিনের সবচাইতে বেশি যে বিষয়টি বাংলাদেশের সকল মহলে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের 20টি অধ্যাদেশ, যেটি তিনি দেশের কল্যাণে কিংবা মানুষের জন্য করে গেছেন। সে অধ্যাদেশগুলো ইতিমধ্যে ক্ষমতাসীন দল কিংবা জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে বলা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই দুটি সহ 4টি অধ্যাদেশ বাতিল করতে অথবা রহিত করতে সংসদে বিল আনার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এছাড়া গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের দুদক ক্ষমতা বাড়িয়ে করার যে অধ্যাদেশ, গুম প্রতিরোধ করার যে অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। এগুলোর ক্ষেত্রে পরবর্তী সময়ে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এটি হলে এই অধ্যাদেশগুলো বাতিল হিসেবে গণ্য হবে। 10 এপ্রিলের পর এগুলোর কার্যকারিতা হারাবে। 10 এপ্রিলের পর এগুলোর কার্যকারিতা আর থাকবে না। সব মিলিয়ে মোট 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। বাকি 113টি অধ্যাদেশের মধ্যে জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে করা জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ সহ 98টি অনুমোদনের জন্য হুবহু বিল আকারে সংসদে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। আর যে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ সহ 15টি সংশোধিত আকারে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে বিশেষ কমিটিতে। অন্তর্বর্তী সরকার আমলে যারা জারি করা যে 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে গতকাল বৃহস্পতিবার এসব সুপারিশ সহ সংসদে প্রতিটি প্রতিবেদন দেয়। যে সংসদে বিশেষ কমিটি গতকাল সন্ধ্যায় কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন উপস্থাপন করেন যে 133টি অধ্যাদেশের মধ্যে 20টি বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ভিন্নমত দিয়েছে বিশেষ কমিটিতে থাকা জামায়াত ইসলামের 3 সংসদ সদস্য। প্রতিবেদনে তাদের ভিন্নমতের উল্লেখ করা হয়েছে। নিয়ম অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো 22 মার্চ উপস্থাপন করা হয়। পরে এগুলো যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সরকারি দল ও বিরোধী দলের সংসদের সমন্বয়ের বিশেষ কমিটি গঠন করে সংসদ আগামী সোমবার অধ্যাদেশগুলোর বিল আকারে উপস্থাপনের কার্যক্রম শুরু করবে। এখন বলা হচ্ছে যেসব অধ্যাদেশগুলো রহিত করার সুপারিশ করা হয়েছে সেই অধ্যাদেশগুলো সরাসরি, অর্থাৎ কোনো প্রকার আলোচনা, কোনো প্রকার সন্দেহ কিংবা কোনো প্রকার দেরি না করে যে অধ্যাদেশগুলো সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে সে অধ্যাদেশগুলো হচ্ছে জাতীয় সংসদ সচিবালয় যে অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রেখে যে অধ্যাদেশ করা হয়েছিল, এই অধ্যাদেশটি সরাসরি বাতিল হয়ে যাচ্ছে বা রহিত হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ যে অধ্যাদেশটি করে গিয়েছেন, এই অধ্যাদেশটি অর্থাৎ সুপ্রিম কোর্ট কোনো বিচারক নিয়োগ করতে পারবেন না, এই অধ্যাদেশটি সরাসরি বাতিল হয়ে যাচ্ছে, কোনো প্রকার আলোচনার দাবি রাখছে না। এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধনের অধ্যাদেশ 2025-26 যে অধ্যাদেশটি জারি করেছিল সে অধ্যাদেশটিও কোনো প্রকার আলোচনা, কোনো প্রকার সুপারিশ কিংবা কোনো প্রকার দ্বিধা না রেখে কিংবা সময় না দিয়ে এটিও সরাসরি বাতিল হয়ে যাচ্ছে। যেসব অধ্যাদেশগুলো এখনই সংসদে বিল হিসেবে আসবে না, তবে তারা সময়ের পরিক্রমায় বাতিল হয়ে যাবে কিংবা পরবর্তীতে প্রয়োজনে সেগুলোর বিল আকারে আবারও উপস্থাপন করে সেগুলো বাতিল করে দেওয়া হবে। সেগুলো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন সংক্রান্ত 3টি অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, আয়কর সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত 2টি অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার সংক্রান্ত 2টি অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক 2য় সংশোধন অধ্যাদেশ, কাস্টমস সংশোধন অধ্যাদেশ, আয়কর যেটা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন
অধ্যাদেশ, যে 4টি রহিত করার সুপারিশ করা হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে ইতিমধ্যে বললাম যে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী সরকারের যে অন্তর্বর্তীকালীন যে সকল বিধান রেখে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। এখন এই কথাগুলো আসলে এখন প্রশ্ন দাবি উঠতেছে যে এই কথাগুলোর প্রেক্ষাপটে যে তাহলে কি প্রত্যেকটি সরকার এসে তাদের সুবিধা মতো অধ্যাদেশ জারি করবে, আইন তৈরি করবে, কিংবা সে আইনগুলো আবার বাতিল করে দেবে পরবর্তী সরকার এসে? এটাই কি দেশ এভাবে কি চলতে থাকবে? আর যদি এভাবে চলতে থাকে তাহলে এদেশের জনগণের ভবিষ্যৎ কোথায়? আমরা আসলে এই মুহূর্তে যে বিষয়টি সংসদে দেখতে পাচ্ছি সেটি আসলে দেখা আমাদের কারোরই কাম্য নয়। কারণ সচেতন মহল আশা করছিল যে এই নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করে যাবে নিরলস ভাবে, কিন্তু সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসলে সে আগের মতো ঢিল ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি ছাড়া উন্নয়নমূলক যে কর্মকাণ্ড, উন্নয়ন নিয়ে যে কথা, কর্ম পরিকল্পনা নিয়ে যে কথা, সেগুলো কিন্তু খুব কমই বলা হচ্ছে। সুতরাং আমি যে কোট করা কথাগুলো এখানে বললাম যে এগুলো আসলে জনসম্পৃক্ততার সাথে খুব একটা জড়িত নয়। বর্তমান জনগণের সাথে যে জনসম্পৃক্ততার কথা, সেটা হচ্ছে যে আমাদের গ্যাস, জ্বালানি, পণ্যদ্রব্য, এগুলোর যে বাজার নিয়ন্ত্রণ এবং জনগণের যে রাস্তাঘাটের যে কি পরিমাণ অবনতি হয়েছে সুশৃঙ্খলার, সেই শৃঙ্খলাগুলো ফিরিয়ে আনার জন্য কর্ম পরিকল্পনা প্রয়োগ করা। আসলে সেই দিকে না তাকিয়ে, জনগণের কল্যাণের কথা না বলে, রাষ্ট্রের শৃঙ্খলার কথা না বলে, এখানে শুধুই একটি ঐচ্ছিক আইন প্রণয়ন এবং আইন বাতিল নিয়েই কিন্তু একটি বলা চলে যে খেলা চলতেছে। আমরা চাইবো অবশ্যই ক্ষমতাসীন দলের এই শুভবুদ্ধি উদয় হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ একটি সুস্থ, সুন্দর, বাসযোগ্য দেশ হিসেবে গড়ে উঠবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।